লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশের আপনাদের জনসাধারণ, আপনারা জানেন আওয়ামী বিশ্লেষণের এই যে দীর্ঘ 16 বছর বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার দীর্ঘদিন ধরে শোষণ নিপীড়ন নির্যাতন গুম করেছে, তার ভিত্তি করে দিয়েছে 2013 সালের শাহবাগ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নতুন করে শাহবাগের সেই কসাইরা আবার মাথা চাড়া দিয়ে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার, যার এখন জেলে থাকার কথা, সে এখন প্রকাশ্যে মিছিল করে। সে আমাদেরকে মততন্ত্রের বাণী শোনায়, অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এই ফ্যাসিবাদের স্লোগান কন্যা লাকি আক্তার সহ ইন্ডিয়ানের সরকারেরাই হচ্ছে এই মততন্ত্রের সূচনাকারী। এই মততন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই মততন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসির যাদেরকে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, শাহবাগের সেই সাতলার নিরীহ ছাত্রদের পক্ষ থেকে এই দীর্ঘ 16 বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে। সুতরাং নতুন করে যদি কেউ শাহবাগ খুঁয়ের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না।